আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত, সম্মান, ঈমানের সাথে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের নিয়তের উদ্দেশ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। মন খুলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে হায়াতে জিন্দেগির মাঝে নেক আমলের মাধ্যমে নেক আমলের ধারা কবুল করে এবং রবের ইবাদত করার জন্য, রবের গোলামি করার জন্য, সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য, আখিরাতের জিন্দেগি গঠন করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ঘর যে ঘরে এক রাকাত নামাজ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্যই করি আর যদি কবুল হয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত নির্ধারণ করে রাখছেন। যদি কবুলিয়ত হয়ে যায় তো মুহতারাম হাজিরিন, হায়াতে জিন্দেগি একদম অল্প। মানুষ জন্মগ্রহণ করে প্রতিদিন, প্রতি মিনিটে, সেকেন্ডে দুনিয়ার বুকে আসতেছে, যেমনি ভাবে দুনিয়ার বুক থেকে বিদায় নিতেছে চিরতরে, ঠিক তেমনি ভাবে। আর যে মানুষ একবার জন্মগ্রহণ করে ফেলে, দ্বিতীয়বার কোন কিতাব, তাফসীর, মুফাসসিরিনে কেরাম, হাদিস এমন কোন রিওয়ায়াত নেই আবার যে আল্লাহ তাআলা জন্মগ্রহণের জন্য পৃথিবীতে পাঠাইলেন। একবারই আপনার জন্ম, এই দুনিয়াতে আসছেন, হায়াতি জিন্দেগি যদি ভালো আমল করে কাটাইয়া যাইতে পারেন, লম্বা জিন্দেগি পান, তো এই জীবনটা যদি ভালো আমল করে কাটাইতে পারেন তাহলে আপনি জান্নাতি। আর যদি নাফরমানি করে কাটাই বা যদি আল্লাহর গোলামি না করি তাহলে জাহান্নামী, ঠিক না? আসছি অল্প সময়ের জন্য দুনিয়ার সফরে। এখন এই সফর ধরে নেন আমি ঢাকা গেলাম 10 দিনের জন্য, 1 মাস 15 দিন চাকরির সুবাদে, 2 মাস 3 মাস 1 বছর প্রবাসে গেলাম। ঠিক তেমনি ভাবে এই সফরটা এমন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় একটা গাছের নিচে রোদের মধ্যে ক্লান্ত অবস্থায় বনের উপর শুইছেন, গামছা মাথার নিচে দিয়ে বালিশ বানাইলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি গেলাম যে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার জন্য ঘর থেকে চাটাই আইনা দিব? আপনি যদি বলেন তো আমি একটা চাটাই আইনা দিতে পারি। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, আমি তো অল্প সময়ের জন্যই শুইছি, একটু পরে তো আমার শোয়া থেকে উঠতে হবে। তো আয়েশা ঠিক তেমনি ভাবে এখানে যেমন আমি অল্প সময়ের জন্য শুইছি, মুসাফিরের মতো একটা জীবন নিয়ে শুইছি, ঠিক তেমনি ভাবে আমার আপনার হায়াতে জিন্দেগি একটা মুসাফির খানা। তো আয়েশা জেনে রাখো, যত উম্মতে মুহাম্মাদি আমার উম্মত হয়ে আসবে তাদেরকে এই উদাহরণ আর যুক্তি দিয়ে বোঝাও যে হায়াতে জিন্দেগি অল্প সময়ের জন্য মুসাফির খানায় আমরা আসছি। এখন আমরা যদি চাটাই নিয়ে, কম্বল নিয়ে, তুষক নিয়ে যদি একটা নরম বিছানায় শুই তাহলে আমার আপনার দ্বারা কি নেক আমল করা সম্ভব? কখনো না। এজন্য মুহতারাম হাজিরিন, অল্প সময়ের জন্য দুনিয়ার সফর। এই সফরের মধ্যে আমাদের কয়েকটা কাজ। 1 নম্বর কাজ হলো ঈমান আনার পরপরই নামাজ পড়া। আমরা যারা ঈমানদার মুসলমান, আল্লাহর গোলাম, ঈমান আনছি, আমাদের দায়িত্ব এখন নামাজ পড়া, আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুমে ইবাদত বন্দেগী পালন করা। এখন আল্লাহর হুকুম আর ইবাদত বন্দেগী পালন করে যদি আমরা হায়াতে জিন্দেগি আল্লাহর রঙে রঙিন হইতে পারি, আর তার বন্ধু দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
আশরাফুল আম্বিয়া নবী, নবী জগতের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে যদি রঙিন হইয়া আমরা আপনার জীবন সাজাইতে পারি, তাহলে হায়াতে জিন্দেগি সফল। সুবহানাল্লাহ, হায়াতে জিন্দেগি সফল। আর না হয় পুরো জিন্দেগি আমি হায়াতে জিন্দেগি 40 বছর 50 বছর কাটাইলাম, কিন্তু যার হুকুম পালন করার কথা ছিল তার হুকুম পালন করি নাই, বলেন তো এই জিন্দেগির কোনো লাভ আছে? লাভ নাই। যেমন আপনি যদি ধান চাষ করেন অথবা পুকুরে মাছ চাষ করেন, ওদেরকে খাবার না দিলে যেমনি ভাবে আপনার লাভ ইনকাম আয় আসবে না, ঠিক তেমনি ভাবে আপনার হায়াতে জিন্দেগি যদি আপনি দাম না দেন, কাজে না লাগান, সময়ের সম্মান না করেন, তাহলে কিন্তু আপনার এই জিন্দেগির কোনো লাভ হইল না। কবি তো লিখছে কবিতার মাধ্যমে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন একটা জীবন গঠন করে যাও যে জীবনের পরে, মরণের পরে আপনি যেন হায়াত, মৃত্যুর পর আরেকটা হায়াতে জিন্দেগি আছে, লম্বা জিন্দেগি, এই জিন্দেগির মাঝে যেন আপনি হাসতে পারেন আর বলতে পারেন যে আল্লাহর হুকুম পালন করার কারণেই তো আজকে হাসতেছি, আর না হয় নাফরমানের মতো জাহান্নামের কাতারে দাঁড়াইলাম, ঠিক না? আর দুনিয়ার মানুষ আফসোস করতে থাকবে, হায় হায় লোকটা কত ভালো ছিল, ভদ্র ছিল, এলাকার মধ্যে কত ভালো কাজ করছে, নামাজ পড়ছে, ইবাদত বন্দেগী করছে, আমাকে আপনাকে সবাইকে সহযোগিতা করছে, আশেপাশে জায়গা যাওয়া আসা রাস্তায় ডাক দিচ্ছে, অমুক বাড়ি বাড়িতে, অমুক আপু বাড়িতে, সবাই ভালো আছেনি, কোনো সমস্যা আসেনি, খোঁজ খবর রাখতো। আজকে দুনিয়া থেকে বান্দা চলে গেছে, তো বান্দার জন্য আফসোস করার আর কাঁদতে থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, নবীজি রঙে রঙিন হওয়া, নবীজি আমাকে আপনাকে যেমনি ভাবে বলছে যে সুন্নত মোতাবেক চলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আনছেন, সুন্নত নিয়ে আসছেন, যেগুলো সুন্নতে মুআক্কাদা, এগুলো বেশি বেশি করে আমল করা দরকার। সুন্নতে মুআক্কাদা এমন একটা ব্যাপার, ধরে নেন জোহরের 4 রাকাত সুন্নাত, এটা পড়তেই হবে, এটা মুআক্কাদা। হ্যাঁ, এরপরে জোহরের পরে আরো 2 রাকাত সুন্নাতুল মুআক্কাদা, এটাই পড়তে হবে। ফজরের 2 রাকাত সুন্নাত, সুন্নাতুল মুআক্কাদা, এটাই পড়তে হবে। এরকম বিশেষ বিশেষ সুন্নাত যেগুলা নিয়ে আসছে, এগুলো আমল করা। এছাড়াও ছোট ছোট সুন্নাত যদি আমরা চিন্তা করি, 100 শহীদের মর্তবা সব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, আমরা কিন্তু কোনো দিকেই বঞ্চিত হয় নাই। শেষ নবীর উম্মত হওয়ার কারণে শেষ জামানার উম্মতের অনেক দাম। এই যুগের উম্মত যদি সামান্য একটু ভালো কাজের পরামর্শ দেয় তাও সব। এই যুগের উম্মত যদি রাস্তা দিয়ে হাইটা যাইতে যায়, যদি ভালো একটা দিক নির্দেশন দেয়, একটা রাস্তা থেকে একটা কাঁটা যুক্ত আবর্জনা যদি সরায় ফেলে, এটাও একটা বিশাল সব। আমাদেরকে কোথা থেকে বঞ্চিত করা হয় নাই। আমরা শুকর আদায় করি বিদায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইমানদার মুসলমানকে ভালো চালাইতেছে, আর যারা শুকর আদায় করে না তাদেরকেও ভালো চালাইতেছে। বনি ইসরাইলের যুগের ঘটনা যদি ইতিহাস খুঁজেন, মুসা থেকে নিয়ে অন্যান্য পয়গম্বরদের ঘটনা এমনও আছে, শুকর আদায় করে নাই, সাথে সাথে আযাব এসে তাদেরকে ধ্বংস করে চুরমার করে ফেলেছে। আর শুকর আদায় করছে তো সাথে সাথে আল্লাহ তাআলা তার নিয়ামত বৃদ্ধি করে দিয়েছে, আর বাড়াইয়া দিয়েছে। কিন্তু আমাদের বেলা এটা এমন নাই। আমাদের বেলা ধৈর্যের সাথে, যেরকম ধৈর্যের সাথে আমরা মোবাইল টিপি, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সিনেমা চাই, ঠিক তেমনি ভাবে ধৈর্যের সাথে ভালো কাজ করতে হবে, শুকর আদায় করতে হবে, এরপরে যে ভালো ফলাফল আসবে। ওইটা তো ধৈর্যের সাথে মোবাইল চাইয়া গুনার কাজে লিপ্ত, গুনার কাজে জীবন কাটাই, গুনাহ দিয়ে জীবনকে ভরপুর করে ফেলি। গুনাহ এমন একটা আমাদের কাছে মজা আর স্বাদ আইসা গেছে, যেটা আমরা এখন খারাপ কাজ খুব পছন্দ বেশি, ভালো কাজের প্রতি আমার আপনার কোনো পছন্দ নাই। এজন্য মুহতারাম হাজিরিন, সুন্নাত যেটা ধরে নেন, আমি মাথায় টুপি দিছি, এটা সুন্নাত।
পাগড়ি পরা এটাও সুন্নত, হ্যাঁ দাড়ি রাখা এটাও সুন্নত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ তাআলার ফরজ বিধান নবীজির সুন্নত মানা এটাও সুন্নত, আদবের সাথে চলা রাস্তাঘাটে এটাও সুন্নত, মুরব্বিদেরকে সম্মান দেওয়া, সালাম দেওয়া, আদবের সাথে কথা বলা, মুরব্বি রাস্তা দিয়ে হাইটা যান, আমিও হাইটা যাইতেছি, উনি আসতেছে আমি যাইতেছি, আদবের সাথে চলা, যেন বেআদবি না হয়। আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি, আদব, আখলাক, আমল সবকিছু থেকে দিনের দিন যেন লাগে বঞ্চিত হয়ে যাচ্ছি, মুরব্বি হারা হয়ে যাচ্ছি। এখন বাপকে সম্মান দেয় না, দাদাকে সম্মান দেয় না, চাচাকে সম্মান দেয় না, এলাকার মুরব্বিরা আছে ওদেরকে সম্মান দেয় না। এজন্য আদবের সাথে চলা এটাও কিন্তু একটা সুন্নাত, মুরব্বিদের সুন্নাত। হ্যাঁ, আদবের সাথে কথা বলা নবীজির সুন্নাত, আখলাক, আমল, চরিত্র গঠন করে চলা এটাও সুন্নাত। শুধু শুধু সুন্নাতকে যদি আমরা সুন্নাতকে জিন্দা করে, আমরা প্রত্যেকটা সুন্নাতকে যদি জিন্দা করে চলতে পারি, আদবের সাথে, আখলাকের সাথে, আমলের সাথে, ঈমানের সাথে চলতে পারি, আর আমার আপনার একটা সুন্নাত যদি কবুল হয়ে যায়, আর কোন ইহুদি নাসারা বৌদ্ধ যদি সুন্নতের ওই সুন্নতকে দেখে যদি তার মন ভরে যায়, সে অত মুসলমান হইতে পারে। কবুল করার মালিক আল্লাহ, কিন্তু হইতে পারে চরিত্র দেখে। আমার আপনার চরিত্র যদি ভালো হয়, আদব যদি ভালো হয়, আখলাকের সাথে যদি চলি, নেক আমলের সাথে চললে অবশ্যই সে ঈমান গ্রহণ করতে বাধ্য। ধরেন আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন অবশ্যই সহজে। বনী ইসরাঈলের যুগের ঘটনা, হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা সবাই জানেন, তারপর একটু স্মরণ করাইয়া গন্তব্যস্থানে নিয়ে বোঝানোর জন্য বলতেছি। হযরত মুসা আলাইহিস সালাম যখন পয়গম্বর নবুয়তি লাভ করতেন, তুর পাহাড়ে যাইয়া নবুয়ত পেয়ে গেছেন, নবুয়ত প্রাপ্ত নবী হয়ে গেছেন, তুর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেন, বিভিন্ন ভাবে বলেন। এবার আল্লাহ তাআলা বলেন, এই পয়গম্বর মুসা, যাও ফেরাউনকে যাইয়া কালেমার দাওয়াত দাও, ফেরাউনকে যাইয়া দ্বীন প্রচারের জন্য দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস সালাম পয়গম্বর ফেরাউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছেন। মুসা কালিমুল্লাহ থেকে দাওয়াত দিতেছে, এই ফেরাউন, তরমুজ ব্যবসা করছিলি, হামানকে মন্ত্রী বানাইছো, তরমুজ ব্যবসা কইরা কিন্তু খোদা হইছো। ফেরাউন ছিল তরমুজ ব্যবসায়ী, ওই যে কাইটা কাইটা যে তরমুজ বিক্রি করে না, টুকরা টুকরা করে 1 কেজি 2 কেজি 3 কেজি এভাবে তরমুজ বিক্রি করা হারাম, কাইটা কাইটা তরমুজ বিক্রি করা হারাম। এটা ছিল ফেরাউনের আদব। ফেরাউনের যুগে ফেরাউন তরমুজ বিক্রি করতে দেখা, কাইটা কাইটা টুকরা টুকরা করে তরমুজ বিক্রি কইরা টাকা ইনকাম কইরা পরে সে খোদা হইছে। এই ফেরাউন, তরমুজ বিক্রি কইরা খোদা হইছো, হামানকে মন্ত্রী বানাইছো, কালেমা পড়ালো, আর কত নাফরমানি করবা। ফেরাউন ডাক দেয়া বলে, কোন খোদার দাওয়াত নিয়ে আসলি? এমন খোদার তো নাম শুনি নাই। মুসা পয়গম্বর বলেন, আমি যে খোদার দাওয়াত নিয়ে আসছি, ওই মালিক কিন্তু আমাকেও বানাইছে, আপনাকেও বানাইছে। ওই মালিক আসমান বানাইছে, জমিন বানাইছে, অল পৃথিবী বিশ্ব জাহান বানাইছে। এবার ফেরাউন ডাক দেয়া বলে, আপনি যে নবী পয়গম্বর, এর দলিল কি? মুসা আলাইহিস সালাম বলেন, আসমানি কিতাব। শুধু তা না, এটা আমার হাতের লাঠি হইছে মুজিজা, শ্বশুর বাড়ির লাঠি। বিয়ে করছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে, ওই নবী পয়গম্বর থেকে জান্নাত থেকে লাঠি দেওয়া হয়েছে আমাকে নবীর মাধ্যমে। ফেরাউন বলতেছে, এই লাঠি তো আমার আছে। কয়, আপনার লাঠি আর আমার লাঠি কিন্তু পার্থক্য আছে। আল্লাহ তাআলা হুকুম দিলেন, এই পয়গম্বর, এই লাঠির মহত্ব গুণ দেখা দাও। আল্লাহ বলে দিলেন, লাঠি ছাইড়া দাও। পয়গম্বর মুসা যখন লাঠি হাত থেকে ছাইড়া দিলেন, সঙ্গে সঙ্গে লাঠি সাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, এত বড় একটা সাপ হইছে, 2 টুকের মাঝখানে 40 গজ ফাঁকা হয়ে আছে সাপের। এবার চিন্তা করেন, 2টা টুকের মাঝখান যদি শুধু 40 গজ জায়গা ফাঁকা হয়,
তাহলে সাপটা কত বিশাল বড়। মন্ত্রী পরিষদ ফেরাউন হামান দরদর করে কাঁপতেছেন। মুসার ভয় লাগে গেছে, কি রে এত বড় সাপ লাঠি সাইডে দেওয়ার সাথে হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি তরতর করে কাঁপার দরকার নাই, মন্ত্রী পরিষদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা হুকুম দিলেন, মুসা লাঠি ধরো, সাপ ধরো, লাঠি হয়ে যাবে। যেমনি ভাবে হাত আগাইছে, সাপের লেজের মধ্যে হাত দিতে দেরি সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আবার লাঠি হয়ে গেছে। এবার আসেন লক্ষ্য করে দেখেন, মুসা যেই মাত্র এই ঘটনা দেখাইছে ফেরাউনের বিশ্বাস হয় না, করে এটা জাদু। কিন্তু লক্ষ্য করে দেখেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর বিশ্বনবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আসছে, যার জামানায় যেটা বেশি চলমান ছিল ওইটাও আল্লাহ তাআলা নবীজিকে মুজিজা দান করেছিল। ধরে নেন ঘটনা স্বরূপ, মুসা আলাইহিস সালামের যুগে জাদুর প্রভাব বেশি ছিল, যার কারণে আল্লাহ তাআলা মুসাকে জাদুর প্রভাব দিয়ে মুজিজা দিয়ে পাঠাইছেন। ঈসা আলাইহিস সালামকে চিকিৎসক বিজ্ঞান হিসেবে পাঠাইছে। ওই যুগের মানুষ খুবই চিকিৎসক আর বিজ্ঞান ছিল। যদি ঈসা আলাইহিস সালাম কোন কারো শরীরের মধ্যে হাত দিত তো যার কঠিন রোগ হইল সে ভালো হয়ে যেত। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। এবার আসেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কে বাবা আদম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব পয়গম্বরকে যা মুজিজা দান করেছে, যত মুজিজা দান করেছে, যত কেরামতি দান করেছে, যত ঘটনা দান করেছে, সমস্ত মুজিজা সমস্ত ঘটনা রাহমাতুল লিল আলামিনের উপর মুজিজা স্বরূপ আল কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর যুগে ভাষা সাহিত্যিক আরবিরা বেশি ছিল, পণ্ডিত আরবি পণ্ডিত বেশি ছিল, যার কারণে আমাদের নবীকে আরবি পণ্ডিত হিসেবেই পাঠাইছে আল্লাহ তাআলা। এবার মুসা বলে, এটা মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলে, এগুলো জাদু বিশ্বাস হয় না আমার, এগুলো আমরাও পারি, মিশরের বড় বড় জাদুকর আছে। মন্ত্রী পরিষদ হামানকে ঘোষণা দিল, হামান মন্ত্রী যদি টিকাইয়া রাখতে হয় জাদুর খেলা দিতে হবে মাঠের মধ্যে। মুসা পয়গম্বর বলেন, সমস্যা নাই, জাতীয় স্টেডিয়ামে জাদুর খেলা হবে, তারিখ করো, বার নির্ধারণ করো, আমি একাই জাদুকর হিসাবে লড়বো। ফেরাউন বলতেছে কোনো সমস্যা নাই। তারিখ হয়ে গেল। ঘটনাক্রমে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা টেনশন করার দরকার নাই, চিন্তার দরকার নাই, জাদুর খেলা যেহেতু হবে আমি আল্লাহ তাআলা মুসা তোমাকেও কিন্তু জাদুকরের চাইতেও মহান জাদু দিয়া পাঠাইছি, যে জাদু আর কোন জাদুকর কেউ দেয় নাই। তারিখ হয়ে গেছে, মন্ত্রী পরিষদরা তারিখ করছে, জাদুকরের জাদুর খেলা মাঠের মধ্যে হবে। যদি মুসা হারে তো মুসাকে কতল করা হবে। আইন জারি হয়ে গেছে, গোটা মিশর আইন জারি হয়ে গেছে। 80 জন জাদুকর নিয়ে আসছেন। কিতাবের মধ্যে লেখেন 80 জন জাদুকরের 80টা কেরামতি আছে, এক একটা জাদুকরের এক একটা কেরামতি। এবার স্টেডিয়ামের মধ্যে জাদুর খেলা হবে। একটা ব্যাপার হলো, খেলা খেলাইতে কিন্তু একটা ড্রেস লাগে, লাগে না? কথা বলেন, একটা জামা লাগে না? আমরা যে মাঠে ফুটবল খেলাই, ক্রিকেট খেলাই, একটা ড্রেস লাগে তো। এবার মুসা আলাইহিস সালামকে বলতেছে ফেরাউন, আয় মুসা খেলা হবে কিন্তু ড্রেস লাগবে, ড্রেস ছাড়া খেলা যাবে না। এই যে আমার 80টা জাদুকরের এক কালার ড্রেস, তুমি ওই কালার ড্রেস লাগাও। মুসা পয়গম্বর বলেন, আমি কোন দুনিয়ার ড্রেস লাগাই না, কোন বান্দার হাতের জামা আমি পরি না। আল্লাহ তাআলা আমাকে যে জামা পরায় এটা জিবরাইলের মাধ্যমে পাঠাইয়াও কিন্তু আল্লাহ তাআলা আমার গায়ের মধ্যে জামা পরায়। সুবহানাল্লাহ। সবাই এক কালার ড্রেস জামা পরছে, গায়ের মধ্যে মুসার জাদুকররা। মুসা আলাইহিস সালাম টুপি পাঞ্জাবি পাগড়ি পরে মাঠে আসছে, ওই যে নবীর সুন্নাত। এবার ফেরাউন খেলবে না, কয় না তাহলে হবে না। কয় ঘটনা কি? কয় কাজ করেন, মুসার পাগড়ি কয় হাত, একটা মাপ লন, টেইলার দিয়ে মাপ লইছে। কয় টুপি কত বড় মাপ ল, মাপ নিছে। পাঞ্জাবি কত বড় মাপ নিছে, ধুতি পরে ধুতিরও মাপ নিছে।
মুসার কাপড় যেমন কালার, তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলছেন ঠিক তেমনি ভাবে একই কালারের একই রঙের ওই 80 জন জাদুকরকে পাঞ্জাবি টুপি পাগড়ি ধুতি পরাইয়া বানাইয়া বাজার থেকে কিনাই না গায়ের মধ্যে পরাইয়া মাঠের মধ্যে নামাইছে। এক কালার ড্রেস বানাইয়া আনছে। এবার মাঠের মধ্যে খেলা হবে। মুসা আলাইহিস সালাম তারিখ নির্ধারণ করে মাঠের মধ্যে নামবে। ওই যে বুঝাইতে চাইতে চাই নবীজির রঙে রঙিন হইলে, সুন্নতের রঙে রঙিন হইলে, আমার আপনার সুন্নত যদি বিশ্ব নবীর সুন্নতের সাথে হয়, আমার আপনার দাড়ি যদি নবীজির সুন্নত মতো হয়, টুপি যদি নবীজির সুন্নত মতো হয়, গায়ের কাপড় যদি নবীজির সুন্নত মতো হয়, তাহলে একটা লেবাসের কিন্তু দাম আছে। দেখবেন লক্ষ্য করে প্রত্যেকটা লেবাসের কিন্তু একটা ধাক্কা আছে। মানুষ কিন্তু দেখবেন যখন গায়ের মধ্যে টুপি পাগড়ি পাঞ্জাবি পরে তো ইমানের একটা হালকা ধাক্কা থাকে। আযান দিলে পরে আযান দিছে, এখন যতই চুরি করতে আসে আকাম কুকাম করতে আসি বা আযান হইছে দরকার নাই, গায়ে টুপি পাঞ্জাবি আছে তো ওইটা খুলে লাগাই পুরো চুরি করব, এরপরে টাকা দিয়ে যা করার করব। প্রত্যেকটা লেবাসের একটা আসর আছে। ওই যে নবীজির সুন্নাতের একটা প্রভাব। মুসার সাথে মাঠের মধ্যে জাদুকরদের খেলা হবে। সবাই মাঠের মধ্যে নামছে। এবার মুসা আলাইহিস সালাম মাঠের মধ্যে নামছে। ব্যাপার হলো যারা নতুন পাগড়ি করে পাগড়ি পয়রা কিন্তু হঠাৎ করে ধরে রাখতে পারে না। ওরা মাঠের মধ্যে পাগড়ি পাইতা নামছে। পাগড়িটা 1 মিনিট রাখতে পারে না, আবার খুলে যায়। পেঁচ দিতে পারে না, আবার খুলে যায়। পেঁচ দিতে পারে না, আবার পাগড়ি খুলে যায়। মুসার পাগড়ি যেমনি ভাবে শক্ত করে বাঁধছে ওইটা কিন্তু বাধা পেয়ে গেছে। এবার মাঠের মধ্যে খেলা হবে। 80টা জাদুকর, 80 জন জাদুকর দাঁড়াইছে গোলাকার হয়ে। মুসা দাঁড়াইছে একা। যেমনি ভাবে মুসা দাঁড়াইছে, মুসার চেহারা আর বডির দিকে তাকাইয়া 80টা জাদুকর কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওই যে সুন্নাতের একটা প্রভাব বিস্তার করে ফেলেছে। ভেতরে ধাক্কা লাগছে, আরে কেমন জাদুকর হইলাম। আমার জাদুকরের অবস্থা জটিল। মুসা আল্লাহকে বলে, আল্লাহ ঘটনা কি উল্টা হয়ে গেল নাকি? মাঠের মধ্যে খেলার জন্য আসলাম, এখন দিকে অবস্থা জটিল। ঘামতে ঘামতে আর পাগড়ি বাঁধতে বাঁধতে তাদের অবস্থা খারাপ। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, যেই মাত্র তারা মাঠের মধ্যে আপনার সাথে জাদুর খেলার জন্য আসবে বা আপনার চেহারার বডির দিকে তাকাইছে, আপনার বডির দিকে তাকায় একবার, তাদের বডির দিকে তাকায় আরেকবার, আমি রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে তাকাইয়া দেখি ওদের ইমানের হালত তৈরি হয়ে গেছে। তাই ওদেরকে ইসলাম গ্রহণ করে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল মুসার মুজিজা, মুসার মুজিজা। এবার এটাই বুঝাইতে চাইছি, যার গায়ের মধ্যে যে লেবাস আছে, আজকে নবীজির সুন্নাত পড়ার কারণে নবীজির একটা লেবাসের গন্ধ আছে। আতরওয়ালার দোকানে যাবেন, আতরের গন্ধ পাবেন। মদকুরের দোকানে যাবেন, মদের গন্ধ পাবেন। গাঁজাকুরের দোকানে যাবেন, গাঁজার গন্ধ পাবেন। বিড়িকুরের দোকানে যাবেন, বিড়ির গন্ধ পাবেন। যারা মেশকে আম্বর ব্যবহার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতে আতর ব্যবহার করে, টুপি পরে, পাগড়ি পরে, পাঞ্জাবি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের গায়ের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে আসে। সুবহানাল্লাহ। সুন্নতের প্রভাব, সুন্নতের লেবাস। ফেরাউনের অবস্থা জটিল, গরম হয়ে গেছে মাথা। এই হামান, মন্ত্রী পরিষদের দায়িত্ব দিলাম, ঘোষণা দেয় 80টা জাদুকরকে ওদেরকে কতল করা হবে। আনছি টাকা দিয়া বারাটিয়া হিসাবে জাদু দেখানোর জন্য। মুসা কালিমুল্লাহর জাদুর, মুসা কালিমুল্লাহর সাথে জাদুর খেলা খেলাবে। এখন থেকে মাঠে যাইয়া কালেমা পড়া ইসলাম গ্রহণ করছে। ঘটনাক্রমে মন্ত্রী পরিষদের হামানের দায়িত্ব ছিল। হামান ঘোষণা দিছে এই 80টা জাদুকরকে কতল করা হবে। এই জাদুকরের দল, এখনো সময় আছে, চলে আয় আমাদের দিকে। ফেরাউন বলতেছে, জাদু 80 জন জাদুকর ঘোষণা দিতেছে, সম্ভব না, প্রয়োজন হলে জীবন দিব, শহীদ মরণ বরণ করব, তবুও ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। পরবর্তীতে ওদেরকে কতল করা হয়ে গেছে। এটা হচ্ছে সুন্নতের একটা নাম, সুন্নতের একটা আচরণ। ধরে নেন আরেকটা ঘটনা দেই।
উদাহরণ দিয়ে বোঝাই। ঘটনাক্রমে ধরে নেন পুরান ঢাকার মানুষ, আমরা নোয়াখালী থেকে কেউ পুরান ঢাকায় গেছি, কিন্তু আমরা জানি পুরান ঢাকার মানুষ খুবই খারাপ। উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি আবার। এখন আমি গেছি পুরান ঢাকাতে, যাইয়া ঢুকছি ওই এলাকার রাস্তার মধ্যে, একটা ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে। ছেলেকে জিজ্ঞাসা করলাম, কি রে তোর বাড়ি কই? পুরান ঢাকা। না, বিশ্বাস না, পুরান ঢাকার মানুষ তো আদো বলা হয় না, আখলাক বলা হয় না, কেন এগুলো যে খারাপ মানুষকে পিড়াইয়া হাইবিউ দিন একবার রাইখা দেয়। তার সাথে ধরে নেন আমি এক পর্যায়ে কয়েকবার, একবার দুইবার তিনবার চারবার তর্ক ধরে ফেলছে, এই তুমি পুরান ঢাকার মানুষ না, তুমি মনে করো অমুক গ্রামের মানুষ, এই জায়গার মানুষ খুবই খারাপ। যেই মাত্র একবার দুইবার তিনবার বলছে, ছেলেটা টাস করে একটা থাপ্পড় দিছে মুরগি। এবার মুরগিকে বিশ্বাস করছে তুমি পুরান ঢাকার মানুষ, কেন পুরান ঢাকার মানুষ এত খারাপ, এদের সাথে কথা বলা যায় না, এরা আচরণ খুবই খারাপ করে। তো এক একটা জায়গার, এক একটা স্থানের এক একটা ব্যবহার আচরণ আছে না, ঠিক তেমনি ভাবে সুন্নতের একটা আচরণ আছে, একটা ব্যবহার আছে। আমি নবীজির সুন্নাত পালন করি, আমার একটা আচরণ আছে। আমার মাদ্রাসার ছাত্ররা টুপি পরে পাঞ্জাবি পরে, তাদের একটা আচরণ আছে। যতই দুষ্টামি করুক আর নাফরমানি করুক আর যতই পাগলামি করুক, যেই মাত্র উস্তাদ আর মুরব্বির সামনে দেখে তখন কিন্তু সোজা হয়ে যায়। কারণ ওই লেবাসের একটা পরিণাম, ওই লেবাসের একটা সম্মান মর্যাদা আছে। এজন্য মুহতারাম হাজির, আপনাদেরকে এটাই বুঝাইতে চাইছি আজকের আলোচনা থেকে। আসেন না নবীজির সুন্নাত পালন করি, দাড়ি রাখি, টুপি মাথায় দেই, পাঞ্জাবি পরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। হায়াতে জিন্দেগি মাত্র অল্প, অল্প হায়াতে জিন্দেগির মধ্যে নেক আমল করে যদি কাটাইতে পারি, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হুব্বুল শব্দের অর্থ কিতাবের মধ্যে লেখেন প্রেম নয়, ভালোবাসা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, এই ইমানদার, এই গোলাম, এই নাফরমান, যতই পাপাচার কর, যতই গুনাহ কর, যতই অন্যায় কর, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই বান্দা হুব্বুন দিয়ে আমি তোমাকে আমার চাদরের, রহমতের চাদরের ভিতরে ঢুকাইতে চাই। যতই নাফরমানি করে গোলাম, আমি কিন্তু আমার রহমত থেকে বঞ্চিত করি না। যতই সিজদা দেন না, আমি কিন্তু আসমান থেকে আযাব দেই না। কেন না এখন তো রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় নাই, এখন তো নবী দুনিয়ায় আসবে না। নবীর সাথে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলার কথা হয়েছে, বন্ধু আপনি যদি পৃথিবী থেকে চলে যান, আমি আপনার উম্মতকে একসাথে ধ্বংস করব না। এজন্যই তো আমরা একসাথে ধ্বংস হই না। এটা লক্ষ্য করা উচিত, নবীজির রঙে রঙিন হওয়া। আখিরি জামানার উম্মত কখন কি ঘটনা হবে তাও জানা নাই। তবে ভাই এটাই আমার অনুরোধ থাকতে পারে, মৃত্যুর আগে নবীজির সুন্নতে রঙিন হও, নবীজির আমলে আমলওয়ালা হও, নবীজির আখলাকে আখলাকওয়ালা হও। দাঁড়িয়ে রাখো নাই যারা, এখনো সময় আছে, দাঁড়িয়ে রেখে দাও। যারা নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করতে পারো। যারা নবীজির সুন্নাত থেকে বঞ্চিত, এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমার সাথে যদি সম্পর্ক করতে চাও বান্দা, তবে আগে আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় যদি আমরা লিপ্ত হতে চাই, থাকতে চাই, তবে এর আগে নবীজির সুন্নতে সুন্নি যে আমরা বলি না, নবীজির সুন্নতে সুন্নি হয়ে, নবীজির আলোকে আলোকিত হয়ে নিজের জীবনটাকে গঠন করে মৃত্যুর সামানা তৈরি করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহিহ দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মাইকের আওয়াজ যতটুকু শোনা যায়, আমি এলাকাবাসীকে একটা অনুরোধ করে বলতেছি, আমার পক্ষ থেকে না, সমাজের পক্ষ থেকে, রাস্তার মধ্যে নতুন মাটি দেওয়া হয়েছে, কেউ যেন রাস্তার মাটি না নেয়, এটাও লক্ষ্য রাখবেন। আর যার সামনে যদি কোনো গর্ত হয়ে যায়, এই রাস্তাটা একটু আপনাদের সামাজিক দায়িত্ব দেখভাল করার, আপনারা একটু রাস্তাটা ঠিকঠাক করে রাখবেন, এটা আমার অনুরোধ রইল। আর এখন বৃষ্টি হয় না, টুকটাক বৃষ্টি হয়ে গেলে মাটি বসে যাবে, একটু খেয়াল রাখবেন, মাটিটা যেন একটু বসানো যায় যত তাড়াতাড়ি সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহিহ দান করুন। আমিন।